জীবনে আপনি যত বেশি দেখেও না দেখার ভান করে থাকতে পারবেন, তত বেশি সুখী হতে পারবেন বা ভালো থাকতে পারবেন। কিন্তু আমার মতো যারা আছেন খুব করে চাইলেও সবকিছু ইগনোর করে থাকতে পারি না। এজন্যই মানুষ আমাদের ইমোশনালি কষ্ট দেয় বারবার। যাই হোক, আমার মতো যারা আছেন আপনাদের সবারই একটু পরিবর্তন হওয়া দরকার, যাতে কেউ আমাদের এই সরলতার সুযোগ নিতে না পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যে যেখানে আছেন আশা রাখছি সবাই খুব ভালো আছেন। গরুর মাংস অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। রান্না হতে অনেক বেশি সময় লাগে, এজন্য আগেই গরুর মাংস রান্না করছি। পাশের চুলায় একই সাথে নদীর কাচকি মাছ রান্না করব, এজন্য মশলা কষিয়ে নিয়েছি। এরপর কুচি করে রাখা আলু দিয়ে ৩ থেকে ৪ মিনিট একটু কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটো দিয়েছি। একটুখানি নেড়েচেড়ে উপরে সুন্দর করে কাচকি মাছগুলো বিছিয়ে দিয়েছি। আমার খুব পছন্দের একটি মাছ রান্না হচ্ছে কাচকি মাছ। একদমই সময় লাগে না। বিশেষ করে ছোট মাছ খেতে একটু কাটা হয়, এই মাছের কোনো কাটা থাকে না, এজন্যই এত ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, সাথে রসুনও কুচি করে রেখেছি। কলমি শাকগুলো আগেই ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এরপরে কলমি শাকগুলো রান্না করে নেব। ছোট মাছটা রান্না হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। আজ বাসায় কোনো ধনিয়া পাতা ছিল না, এজন্য মাছের উপরে দিতে পারিনি। ছোট মাছে একটু ধনিয়া পাতা দিলে রান্নাটা ভালো হয়, খেতে আরো বেশি মজা হয়। গরুর মাংসের ঝোলটা একদম পরিমাণ মতো টেনে এসেছে। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আজ গরুর মাংসে কোনো আলু দেইনি। বাসায় মাংস রান্না করলে আমার হাজবেন্ডের আবদার থাকবে মাংসে আলু দিতে হবে। প্রতিদিন মাংসের মধ্যে আলু দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু আলু ছাড়াও খেতে হয়। এরপর কলমি শাকটা রান্না করে নেব। এজন্য কড়াইতে প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই কুচি করে রাখা রসুনগুলো দিয়ে হালকা ব্রাউন করে নেব। এরপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচিগুলো দিয়ে মোটামুটি ২-৩ মিনিট ভেজে শাকগুলো দিয়ে দিব। আমি কলমি শাক শুধু শাক রান্না করলে এভাবেই রান্না করি। মাছ দিয়ে রান্না করলে বা ঝোল করে রান্না করলে অন্যভাবে রান্না করি। অনেকেই শাকটা লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর রসুনের সম্ভার বা ফোড়ন দেয়। রান্না করার পরে ফোড়ন দিয়ে অন্যান্য শাক খেতে ভালো লাগে, বাট কলমি শাকটা প্রথমেই সম্ভার দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। শাক রান্নার পরে আমি কিছু রুই মাছ ভেজে নিয়েছি, কচুরমুখী দিয়ে রান্না করব। যে কোনো ধরনের বড় মাছ ভেজে কচুরমুখী দিয়ে রান্না করলে শেষে একটু জিরার গুঁড়া দিয়ে নামালে রান্নাটা বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে। আমিও আজ সেভাবে রান্না করব। মাছ ভাজার পরে মশলা কষিয়ে মশলার মধ্যে কচুরমুখী দিয়ে কষিয়ে নেব। কচুরমুখীটা আমি রান্নার আগে ভাপ দিয়ে রেখেছিলাম, তবে কচুরমুখী যত যাই দিয়ে রান্না করি না কেন ইলিশ মাছের সাথে সবচেয়ে বেশি ভালো যায়। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, এটা মোটামুটি বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের রান্না। আজকে রান্নাবান্না এগুলোই ছিল। রাতে আর কিছুই রান্না করিনি, কারণ আজ আপনাদের ভাইয়া বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল, গরুর কাবাব আর নান রুটি। দুপুরের তরকারিগুলো একটু একটু করে রয়ে গেছিল, সেগুলো দিয়ে আর নান রুটি কাবাব দিয়ে রাতের খাওয়া হয়ে গেছে। মাঝে মাঝে এভাবে বাইরে থেকে খাবার নিয়ে আসলে আমার কাছে ভালোই লাগে আর রান্না বান্না করতে হয় না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।